হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার চলে এসছি কি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশীর পরেই যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে রঘুনাথ গোস্বামীকে যে দণ্ড দিয়েছিলেন, সেই পানিহাটি দণ্ড মহোৎসব, চিরা দইয়ের উৎসব। এই উৎসবটা কেন করেছিলেন? প্রায় 550 বৎসর পূর্বে এই নিত্যানন্দ প্রভু যখন পানিহাটি গ্রামে তার এই 16 নাম 32 অক্ষর ধর্ম প্রচারে ছিলেন, তখন কি করেছিলেন? রঘুনাথ দাস গোস্বামী তিনি অনেকভাবেই চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর সম্পদ হলো কি? মহাপ্রভু। তাই মহাপ্রভু পেতে গেলে নিত্যানন্দ প্রভুর কৃপা আগে পেতে হবে, কারণ নিত্যানন্দ প্রভু হলো আদি গুরু, সমস্ত গুরুদের আদি গুরু। গুরুদেবের যদি কৃপা না পায়, কোনো শিষ্য সেভাবে তার জীবনটাকে সার্থক করতে পারে না। তাই রঘুনাথ দাস গোস্বামী যখন জানলো যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আছে, তাই তিনি গঙ্গা থেকে উঠেই দণ্ডবত প্রণাম হয়ে পড়ে রইলেন। তখন তার সেবকরা বলল নিত্যানন্দ প্রণাম করে, তখন রঘুনাথ প্রণাম করে। তখন নিত্যানন্দ রঘুনাথকে কাছে ডেকে বলছে, আজই তোমাকে দণ্ড দেব। সেই থেকে কি দণ্ড দিয়েছে? যে তুমি সমস্ত আমার পার্শ্বদের, আমার বৈষ্ণব ভক্তদের দই চিরা খাওয়াবে। সেই থেকে আজও পানিহাটির উত্তর 24 পরগনার এই পানিহাটি মিউনিসিপ্যালিটির সোদপুর অন্তর্গত গঙ্গাঘাটে এখনও সেই 550 বছর পুরনের বটবৃক্ষের মূলে আগামী কবে হবে এই দইচিরা মহোৎসব? 9ই আপনার জুন সোমবার, এই পাণ্ডবা নির্জলা একাদশী 2 দিন পরে। তাই আপনারা সেখানে আসুন, নিত্যানন্দ প্রভু এবং ভগবান যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা সংগ্রহ করুন এবং স্বর গোস্বামীর যে শেষ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীরও কৃপা সংগ্রহ করতে পারবেন। হরে কৃষ্ণ।